মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় দেখতেই পেলে 5টা এখনও বাজেনি, 4:45 বাজে। উঠে পড়েছি, তো ঘুম থেকে উঠেই তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিলাম। তারপর চলে এসেছি ছাদে। আর এখন জানো তো 5টাতেই সকাল হয়ে যাচ্ছে। তো আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে না জল গরম করলাম। জল গরম করে আমি 2 বালতি ভেজাতে দিয়েছি। ভেজাতে দিয়ে এই যে ছাদটা প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার হয়েছে, তাই ছাদটাকে আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ঘুরতে যাওয়ার আগে এত কাজ করছি, কি বলবো, কদিন ধরেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর কিছুদিন পরেই ধরো বৈশাখ মাস পড়ে যাবে, পয়লা বৈশাখ। আর আমাদের বাঙালির তো জানোই নতুন বছর আমাদের কাছে, তাই তার আগেই একটু ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। তার উপরে তো ছাদটাও কিন্তু অপরিষ্কার রাখতে নেই, তাই ছাদটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত ধুলো হয়েছে ছাদের মাথায়। তো অনেক দিন যাবতই ঝাড় দেওয়া হয়নি। আবার ধরো এই কালবৈশাখী আসবে, তো তারও মধ্যে দেখো মানে ছাদ নোংরা হয়ে যায়, তবু পরিষ্কার করি। আর এই যে প্রত্যেকটা ড্রাম না সরিয়ে সরিয়ে পরিষ্কার করি, কারণ এর ফাঁকে ফাঁকে প্রচণ্ড নোংরা থাকে, সেগুলোকেও পরিষ্কার করি। তো বন্ধুরা, যে যেখান থেকে ব্লগ দেখছো আমার, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, প্রতিদিন ব্লগ দিতে পারছি না, কারণ জানোই তো এখন সংসারের কাজের চাপ। আর এই ব্লগগুলো অনেক দিন আগেই করা হয়ে গেছে। আর যখন ছাড়ছি তখন আমি একটু গিয়েছিলাম বেড়াতে, তো তার মধ্যে আমার ব্লগ ছাড়তে পারিনি গো, যেহেতু ঘুরতে গেলে না ব্লগ ছাড়া হয় না। তো দেখো ছাদ পরিষ্কার হয়ে গেছে। তারপরে এই যে 2 বালতি নিয়ে এসেছি, এখন কাচবো এগুলোকে। তো কাচাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ গলির মধ্যে আমাকে কাচতে হয়, প্রচণ্ড পরিমাণ কষ্টও হয়, কিন্তু সেই কষ্টটাকেই জয় করে আমাকে চলতে হবে। মানে সুখ দুঃখ কষ্ট সব কিছু নিয়েই হচ্ছে জীবন। আর দেখো মানে সকাল থেকেই আজকে অনেকগুলো কাচাকুচি আছে, কারণ হচ্ছে সবগুলো ঝাড়াঝুড়ি করেছি। তো এখন দেখো এগুলোকে সব কাচতে হবে। আর হয়েছিল প্রচণ্ড পরিমাণ নোংরা। আর ওই যে গলির মধ্যে জানো তো কাচতে একটু কষ্ট হয়। আর আমরা হচ্ছি গ্রামের মানুষ, তো আগেতে ঘড়ির কাঁটাই বাজে এখন 7:30। তো ওদিকেও আবার একটা দড়ি টাঙিয়ে দিলাম, কারণ আজকে এত কাচাকুচি করছি সেই ভোর 4:30 থেকে উঠে। এখনও আমার 2 বালতি ভেজাতে দিয়ে আছে, কিন্তু এখন ওগুলো কাচবো না, নিচে থেকে ঝাঁটপাট দিয়ে আসি। নিচেই তো ঝাঁটপাট দেওয়া হয়নি বাসি ঘর দুয়ার, তো সেগুলো ঝাঁটপাট দিয়ে আসি, দোকান ঘর রান্নাঘর দিয়ে সেটিয়ে আবার কাচবো। তাও ওখানে কাপড়টা রয়েছে, এই কাপড়টা শোকাতে দিতে জায়গা পাইনি। চলো এখন নিচেই যাই। এই এসে দেখছি এই যে বড়মশাই একটা প্রায় 1 কিলোর ওপরে, মানে 1 কিলো 600-700 হবে, একটা শোল মাছ নিয়ে এসেছে জানো তো। মানে সেই অগ্রদ্বীপ গিয়েছিল, তো ফেরার পথে সেগুলো নিয়ে এসেছে, মানে এই মাছটা নিয়ে এসেছে, সেগুলো বলে ফেলছি এই মাছটা নিয়ে এসেছে। তো মাছটা আমার বড়মশাই বেছে দেবে, এই যে বেছে দিয়েছে। আমি তো চা খেয়ে নিলাম, ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, কারণ কাজ আজকে প্রচুর আছে। আর এইটা নিয়ে চলে এলাম ছাদে, কারণ হচ্ছে এই যে আমার যে সানটা আছে এর উপর না রোগড়ে মাছটা ধুলে বেশ ভালো হয়। আর লেলানিটাও অনেকটা কেটে যায়, যেহেতু শোল মাছে লেলানি ভাবটা অনেকটা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ বালতিতে অনেকগুলো ভেজাতে দেওয়া আছে। তো এখন যেহেতু রান্না বান্নার কাজে লেগেছি, তাই এখন ভাজতে তেরিকা আমি কী যে বলি না, মানে কাচতে পারবো না, ভাজতে বলে দিচ্ছি। দেখো কাচতে পারবো না, কেচে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই দেখো এখানে সোয়াবিন আলুর তরকারি করছি, আর হচ্ছে শোল মাছের চচ্চড়ি করব। বেশ মাংসের মতন আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করব। আর এটা হচ্ছে সেই অগ্রদ্বীপের মেলা, তার পরের দিন আমি ব্লগ করেছি, অনেক দিন পরই এটা পোস্ট হচ্ছে, কিন্তু প্রতিদিন না দেখেছো।
ওমা কি করছো? রান্না বান্না সেরে আবার এসেছি কাজতে। সেই তো ভোর 4:30 থেকে কাজছো, এখনো হয়নি? নাড়িয়ে সেই ভোর 4:30 থেকে সকালবেলা যেগুলো কেচে দিয়েছে একদম ভালো শুকিয়ে গেছে। দেখ এখানে রোদ চলে এসছে, রোদে মরছি। আর কি করবো বল, কেচে কুচে রাখতে হবে তো। আমার মা বেড়াতে যাবে বলে রাজ্যের জিনিসপত্র সব কাচছে বসে বসে। সত্যি তাই, রাজ্যের জিনিসই কাচছে। আর অনেকদিন কাচাকুচি হয়নি বলেই কাচছে। আর এখন রোদ চলে এসছে, আজকে আমার অবস্থা বেহাল। রান্না করতে গেলাম, আবার ওদিকে রান্না করতে গিয়ে দেরি হলো। অত বড় মাছটা মানে ভেজে ঝাল করতে সময় লাগবে তো। আজকে সত্যি আমার অনেক দেরি হয়ে গেল। এক দফা কেচে শুকিয়ে গেল, আবার এগুলো দিকে শুকিয়ে যেত সঙ্গে সঙ্গে কাজলে। ঘড়ি কাটাই 2:05 বাজে। এমা না শুয়ে না দেখে জামা কাপড় ভাঁজ কর। জামা কাপড়গুলো সব ভাঁজ কর। আর আমার হাতটা তাহলে কি হবে বলতো? এবার সেটাও আমাকে বলে দিতে হবে। চানটা করে আসি, তুই ভাঁজ কর এগুলো। কাপড়গুলো ওইখানে রেখে দে। আর এই খাটে চাদরটা তো, এই খাটে চাদরটা তো নিয়ে যেতে হবে না। হ্যাঁ এটা নিয়ে যাব, ভাঁজ কর। ঠিক আছে ওকে। এখন হচ্ছে এটা সন্ধ্যেবেলা, তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর প্রচুর তো কাচাকুচি করেছি। তো এখন যাচ্ছি বাপের বাড়ি। আর বাপের বাড়ি যাওয়ার আগে বড়মশাই আমাকে দিয়েছে 100 টাকা বন্ধুরা। তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে আর মেয়েকে আলাদা আলাদা দিয়েছে। মেয়েকে বলেছে তুই তোর ভাড়া দিবি, আর আমাকে বলেছে আমার, অথচ কিন্তু মেয়ে দেবে না, আমাকেই সে দিতে হবে। ওই জন্য আমি একটু কান্না করে নিলাম। এই 100 টাকা নিয়ে কেউ বাপের বাড়ি যাই বলো? তো কিছু করার নেই, যেতে হবে। ওই জন্য কাঁদছি, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি একটু কাঁদছি, ভয়েসটা তো পরে দিচ্ছি তোদের। যাই হোক চলো বাপের বাড়ি যাই। আর পরের দিন কী করবো না করবো তোমরা চোখ রাখো, ব্লগে দেখতে পাবে। আর আজকের মতন এই পর্যন্তই, টাটা। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো টাটা। আর পরের